আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আলহামদুলিল্লাহ, আমার সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আজকে আপনাদের সামনে শুধুমাত্র একটা আয়াত থেকে কিছুক্ষণ আলোচনা করব, প্রায় 2 থেকে 3 মিনিট। একটু মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনুন। আর যে আয়াত তেলাওয়াত করেছে আয়াতের উপর থেকে ইনশাআল্লাহ তাআলা সূরাতুজ জুমারের 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আফামাং শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। এটা আসলে ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক একটা সেন্টেন্স, কিন্তু আমি এটাকে অ্যাসারেটিভ অর্থাৎ বিবৃতিমূলকভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ বলছেন যে যে ব্যক্তি তার বক্ষকে খুলে দেয়, অর্থাৎ সিনসিয়ারলি অর্থাৎ আন্তরিকতার সহিত তার বক্ষকে খুলে দেয় লিল ইসলামী দিনের জন্য, ধর্মের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধর্ম পৃথিবীতে পাঠিয়েছেন গ্রহণ করার জন্য, হৃদয় দিয়ে এন্টারটেন করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ধর্মকে যে ব্যক্তি গ্রহণ করার জন্য তার বক্ষটা খুলে দেয়, বক্ষটা প্রশস্ত করে দেয়। এখানে আসলে মানে ধর্ম গ্রহণ করা মানে এই নয় যে শুধু ইসলাম ধর্ম গ্রহণ করছে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্মের ভিতরে যে আদেশ নিষেধ দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে পরিগ্রহণ, পরিত্যাগ, এটাই হচ্ছে ইসলামকে গ্রহণ করা। আর এখানে আল্লাহ এই কথাই বলছেন যে যে ব্যক্তি তার বক্ষকে প্রশস্ত করে দেয়, খুলে দেয় আল্লাহর দিনের জন্য, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাই আমাকে বলবেন আমি সেটাই গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা বলতে নিষেধ করেছেন কোরআনে, আমরা মিথ্যা বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে নরমভাবে কথা বলতে বলেছেন উলুল ইন্নাসি হুসনা, অর্থাৎ তোমরা মানুষের সাথে ভালোভাবে কথা বলো, উত্তমভাবে আচরণ করো। আল্লাহ আমাদেরকে এটা বলেছেন, আমরা এটাই গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যে মানুষের সাথে কর্কট ভাষায় যাতে কথাবার্তা না বলি, আমরা এরকম আচরণ করব না। এটাই হচ্ছে ইসলামকে গ্রহণ করা। আর এরকম মন মানসিকতাই হচ্ছে দিনের জন্য, ধর্মের জন্য বক্ষকে খুলে রাখা। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর এই চরিত্রগুলো যে ব্যক্তিগুলোর ভিতরে আছে, আল্লাহ বলছেন ফাহু আলা নূরিম মির রাব্বি, শুধুমাত্র এই মানুষগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই ধর্মের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই নূর অর্থাৎ আলো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং হাদিসে যে কথাগুলো বলেছেন তার এই সমস্ত মানুষ এই ধর্মের উপর প্রতিষ্ঠিত, এই কথাগুলোর উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। একই আয়াতের ভিতরে অর্থাৎ 22 নম্বর আয়াত সূরাতুজ জুমারের একটু পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আর ধ্বংস হচ্ছে সে সমস্ত মানুষের জন্য যে ওয়াসিয়াতু কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যাদের অন্তরটা শক্ত হয়ে গেছে, মিন যিকরিল্লাহ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির থেকে যাদের অন্তরটা শক্ত হয়েছে, অর্থাৎ তারা জিকির করতে চায় না, সারাটা দিন পার হয়, দিনে একবারও আল্লাহর নাম নেয় কিনা সন্দেহ আছে, এরকম একটা অবস্থা। আল্লাহ বলছেন যে উলাইকা ফি দালালিম মুবিন, এ সমস্ত মানুষরা হচ্ছে পথভ্রষ্ট, এরা এই প্রকাশ্য পথভ্রষ্টতার ভেতরে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য সহজ করে দিক, যাতে করে ধর্মের প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সকলটাই মানতে পারি। আল্লাহ তার নবীকে বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছিলেন যে অনুয়াসসিরুকা লিল ইসরা, হে নবী আমি আপনার জন্য সহজের উপর আরও সহজ করে দেব। তো আমরা যখন ইসলামকে গ্রহণ করব, প্রত্যেকটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো বলেছেন মানার চেষ্টা করব, আল্লাহ এমনিতে আমাদের জন্য সহজ করে দেবেন। আল্লাহ আমাদের সকলের কবুল করুক। আল্লাহুম্মা আমিন।